উপজেলা যুবদলের সম্মানিত সিনিয়র সহসভাপতি ফারুক খান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ইউনিয়ন 1 ও 9 নং ওয়ার্ড পর্যন্ত যুব দলের মত বিনিময় সভা, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত 1 থেকে 9টি ওয়ার্ডের আগত নেতৃস্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকালে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আজকে এখানে মত বিনিময় সভা করতে এসেছি। বেশিরভাগ কিন্তু দেখা যাইতেছে আপনারা এখানে যারা আছেন, এখানে আমার বাবার বয়সী 2 লোক আছেন, আপনারা কিন্তু অনেকে আসছেন কিন্তু উপজেলার থেকে যারা আসছে তাদের কথাগুলো শোনার জন্য নাকি আমরা 2-3 মিনিট সময় পাইলে তো আপনাদেরকে আমাদের কথাগুলো শোনাবো নাকি। এখন আমরা এসে যদি মনে করেন সিরিয়ালে শুধু নেতৃস্থানীয় সভাদের নাম বলতে যাই, নাম বলতে গেলে আমাদের সময় লাগে 3 থেকে 4 মিনিট, আমাদেরকে সময় দেওয়া হয় কতক্ষণ? 5 মিনিট। তাই আমি বলবো, আপনাদের নেতা তারেক রহমানের স্ত্রী গত কিছুদিন আগে ফেসবুকে বলেছিলেন যে আপনাদেরকে সময় দেওয়া হয় 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনার 3 থেকে 4 মিনিট জায়গা আপনার শুধু সিনিয়র নেতৃবৃন্দদের নাম ঘোষণা করতে তাহলে আমরা আশা করব আমাদের এখানে ইব্রাহিম ভাইয়ের সবাই চিনে, হারিস ভাইয়ের সবাই চিনে, জাহাঙ্গীর আলম নান্টু ভাইয়ের চিনে, শিবন ভাইয়ের সবাই চিনে। আমাদের নাম বলে এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা তো অনেকে এখানে ফজর নামাজ পড়ছি না, জোর পড়ছি নি, এখনো কিন্তু আসর আমরা পড়তে পারি নাই। এই যে ফজর এবং জোহর পড়ছি, এটা কিসের আশা করছি? নেকের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের উদ্দেশ্যে কি দিবে? জান্নাত দেবে নাকি, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিবে। এই যে আমরা প্রতি মাস বছরে একবার রোজা রাখি, 30টা রোজা রাখি, কেন রাখি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 30টা রোজার উসিলাতে জান্নাত দিবে নাকি, আমাদের বাবা মায়ের আত্মীয়স্বজনের সকলে গুনাহ মাফ করে দেবে নাকি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, ইবাদত করি জান্নাতের জন্য, আমরা কোরআন শরীফ পড়ি জান্নাতের জন্য, আমরা বিভিন্ন ওয়াজ নসিহত শুনি এবং করি জান্নাত পাওয়ার আশায়, আখিরাতে যেন আমাদের কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাবা মাকে জান্নাতবাসী করে দেয়, দাদা দাদিকে জান্নাতবাসী করে দেয়, এই আশা নাকি। এখন কিছু মহল বের হয়েছে যে নাকি আমরা ভোট দিলে নাকি জান্নাতে যাব, এটা কি সঠিক? না, ভোট দিলে তো জান্নাতে যাইতো, তাহলে আমরা প্রতি বছরে 30টা রোজা রাখি কেন? জান্নাতের আশা নাকি। এখন আপনারা যারা আছেন সকলে এই ধর্ম ব্যবসায়ী যারা আছে, যারা বলে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, তাদেরকে ধরে প্রতিহত করতে হবে। পাশাপাশি আমরা সাধারণ জনগণের কাছে, আমাদের মা, বোন, ভাই, বৃদ্ধ বাবা যারা আছে সকলের কাছে ইউনিয়ন যুব দল এবং ছাত্র দলের কথাই বলবো, মূল দলের কথাই বলতে পারি না, যেহেতু আমি মূল দল করি না, বলবো যে আপনারা আজ থেকে আমাদের দ্বারা তারেক রহমানের বাংলাদেশের জন্য এই 17টি বছর কিভাবে আন্দোলন সংগ্রাম করে একটি রুমের মধ্যে বন্দী থেকে এই আমাদের নেতা তারেক রহমান কিভাবে এই দলটাকে গুছিয়ে রেখেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং আমার নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে ঘুরে ঘুরে খাল খনন করেছিল, কিভাবে দেশে উন্নয়ন করেছিল, এই কথাগুলো আমাদের মা এবং বোনদের কাছে আপনারা বোঝাবেন সংগ্রামী জাতীয় বন্ধুগণ। এবং আমাদের ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ হান্নান সাহেব, সেই জোয়ান কাল থেকে এখন বৃদ্ধ হয়েছে, উনার কাঁচা চুল থেকে শুরু করেছে এখনো চুল পেকেছে, এই পর্যন্ত ফরিদগঞ্জের আনাচে কানাচে সব প্রত্যেকটা ওয়ার্ডে কতটুকু উন্নয়ন করেছে, এগুলা আমাদের মা এবং বন্ধুদের কাছে বলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই মত বিনিময় সভায় যারা আজকে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এত সুন্দর অল্প সময়ের মধ্যে এমন একটা আয়োজন করেছে
এবং ইউনিয়ন যুবদলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই ইউনিয়ন যুবদলের মত বিনিময় সবার সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় দিলেন শহীদ জিয়াউর হক, দেশটাতি বেগম খালেদা জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ আমি হান্নান সাহেব জিন্দাবাদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।